অয়েলার-ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন হ্যামিল্টনস প্রিন্সিপাল থেকে কিভাবে ডিরাইভ করা যেতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করা যাক। হ্যামিল্টনস প্রিন্সিপাল এটা স্টেটমেন্টটা হচ্ছে দ্য পাথ টেকেন বাই এ সিস্টেম বিটুইন টু ফিক্সড টাইমস t1 and t2 মেক্স দ্য অ্যাকশন স্টেশনারি। এই অ্যাকশনের ফর্মুলাটা হচ্ছে অ্যাকশন ফাংশনাল মানে হচ্ছে ফাংশন অফ ফাংশনস, এস কিউ কে স্কোয়ার ব্র্যাকেটটা মানে হচ্ছে ফাংশনাল, এটা হচ্ছে একটা ডেফিনিট ইন্টিগ্রাল অফ দ্য ল্যাগ্রাঞ্জিয়ান উইথ রেসপেক্ট টু টাইম, আর এন্ড পয়েন্টসগুলো হচ্ছে t1 থেকে t2। তাহলে এই যে অ্যাকশন ফাংশনাল ল্যাগ্রাঞ্জিয়ানকে ইন্টিগ্রেট করে যেটা পাওয়া গেল ওটার ভেরিয়েশন হবে 0। The path taken by a system between two fixed times t1 and t2 makes the action stationary. Stationary বলতে এটা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে, বা পয়েন্ট অফ ইনফ্লেকশন এটা হতে পারে। তো যাই হোক, আমাদের ডেল্টা এস ইকুয়াল টু 0 এই ম্যাথমেটিক্যালি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। এখানে কিউকে গুলো হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেটস, আর কিউকে ডট এগুলো হচ্ছে জেনারেলাইজড ভেলোসিটিস টি টাইম। টাইমটা এখানে একটা প্যারামিটার, তার মানে বোথ কিউকে অ্যান্ড কিউকে ডট আর ফাংশনস অফ টাইম। তো আমরা ডালেমবার্টস প্রিন্সিপাল থেকে যখন প্রুফ করেছিলাম তখন আমরা ল্যাগ্রাঞ্জিয়ানটাকে টি মাইনাস ভি এই ফর্মে পেয়েছিলাম, কিন্তু এই যে হ্যামিল্টনস প্রিন্সিপাল থেকে যে প্রুফটা আজকে করব এখানে কিন্তু ল্যাগ্রাঞ্জিয়ানের কোনো স্পেসিফিক ফর্ম মানে টি মাইনাস ভি এই স্পেসিফিক ফর্মটা লাগবে না, আমাদের এটাই শুধু লাগবে যে ল্যাগ্রাঞ্জিয়ান ইজ এ ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেটস অ্যান্ড ভেলোসিটিস এন্ড টাইম। ব্যাস এইটুকু থাকলেই হলো, তাহলেই আমরা হ্যামিল্টনস প্রিন্সিপাল ইউজ করে অয়েলার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন ডিরাইভ করতে পারবো। তো ভেরিয়েশন এসটা হচ্ছে ডেল্টা, এখানে ডেল্টা থাকছে, আর এখানে একটা ইন্টিগ্রেশন থাকছে t1 থেকে t2, আর এখানে ল্যাগ্রাঞ্জিয়ান থাকছে, ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেটস ভেলোসিটিস অ্যান্ড টাইম, আর তার টাইম ইন্টিগ্রাল লিমিটটাকে নিতে হবে t1 থেকে t2। তাহলে এই ভেরিয়েশন ডেল্টাটাকে আমি ইন্টিগ্রেশনের ভেতর নিয়ে আসলাম, t1 to t2 ডেল্টা এল ডিটি। এই ডেল্টা এলটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো এল যদি হয় ফাংশন অফ কিউকে ডট এন টি, তাহলে এল এর ভেরিয়েশন কি হচ্ছে ডেল্টা এল ডেল কিউকে ডেল্টা কিউকে, এটা কিউকে এর চেঞ্জ, আর ডেল্টা এল ডেল্টা কিউকে ডট ডেল্টা কিউকে ডট, মানে এই পার্টটা হচ্ছে কোঅর্ডিনেটের চেঞ্জের জন্য ল্যাগ্রাঞ্জিয়ান কতটা চেঞ্জ করলো, এটা হচ্ছে ভেলোসিটি চেঞ্জ করার জন্য ল্যাগ্রাঞ্জিয়ান কতটা চেঞ্জ করলো, এই দুটো মিলিয়ে ল্যাগ্রাঞ্জিয়ানের চেঞ্জ ডেল্টা এল, আর সাম ওভার অল কে মানে যতগুলো কোঅর্ডিনেট আছে প্রত্যেকটার জন্য আমাদের সাম করতে হচ্ছে, এটাকে আমরা বলছি ইকুয়েশন, নাম দিচ্ছি ইকুয়েশন 4। এবার এই ইকুয়েশন 4 থেকে ডেল্টা এল নিয়ে আমরা ইকুয়েশন 3তে এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি, তাহলে এখানে থাকছে একটা সামেশন ইন্টিগ্রেশন, আর এইটা এক্ষুনি পেলাম, আমরা এইটাকে রেখে দেবো যেরকম আছে রেখে দেবো, এইটাকে ইন্টিগ্রেট করব। এটাই সেকেন্ড টার্মটাকে আমরা ইন্টিগ্রেট করছি উইথ রেসপেক্ট টু টাইম, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন আনচেঞ্জড ইন্টিগ্রাল অফ দ্য সেকেন্ড, ডেল্টা কিউকে ডট ছিল ডেল্টা কিউকে হয়ে গেছে, মাইনাস ডেরিভেটিভ অফ ফাংশন মাল্টিপ্লাইড বাই ইন্টিগ্রাল অফ দ্য সেকেন্ড ডিটি। এই হলো ইন্টিগ্রাল বাই পার্টস। কিন্তু এই ভেরিয়েশনটা যেহেতু t1 t2 দুটো জায়গায় 0, মানে দুটো পয়েন্টে এন্ড পয়েন্টগুলোতে কোনো ভেরিয়েশন নেই, ফিক্সড থাকছে, তো এই টার্মটা কিন্তু চলে গেল। তো এবার তার একটু সিম্পলিফাই হয়ে যাবে, তার ভেরিয়েশন অফ এস কি হলো, এটাই যেটা আমরা ইন্টিগ্রেট করিনি সেই টার্মটা এটা, আর এটা হচ্ছে পার্শাল ইন্টিগ্রেট করে যেটা পেলাম সেটা হচ্ছে এটা,
আর ডেল্টা কিউ কে তো রয়েছে বাইরে চলে গেল স্কোয়ার ব্র্যাকেটে টি। তো এবার কি ডেল্টা কিউ কে এগুলো আরবিট্রারি, মানে ভেরিয়েশন ফর ইচ কোঅর্ডিনেট এটা আরবিট্রারি অ্যাজ লং অ্যাজ দ্য কনস্ট্রেন্টস আর হলোনমিক। এটা একটা আমাদের একটা মাথায় রাখতে হবে যে কনস্ট্রেন্টগুলো যদি হলোনমিক হয় তাহলেই ডেল্টা কিউ কে এই কোয়ান্টিটিগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে। এগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ইন্টিগ্র্যান্ড যেটা এর ভিতরে রয়েছে এটাকে আমাকে জিরো করতে হবে। তো ইন্টিগ্র্যান্ড যদি জিরো হয় তাহলে কি পাচ্ছি, ডিডিটি অফ ডেল এল ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল ডেল কিউ কে ইকুয়াল টু জিরো। এটা অয়েলার-ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। কিন্তু এই যে ডেরিভেশনটা এখানে আমরা একটা খুব এলিগেন্ট মেথড হ্যামিল্টনস প্রিন্সিপাল থেকে করলাম। আর একটা কি নতুন জিনিস পেলাম যে এল কে আমরা টি মাইনাস ভি, এটা যে ডালেম্বার্টস প্রিন্সিপালে যেটা ছিল কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি ফর দ্য মেকানিক্যাল সিস্টেমস, তো তার থেকে কিন্তু আমরা মানে মুক্তি পেলাম। মানে এল কে এখন অতটা কনস্ট্রেন্ট টি মাইনাস ভি বলার দরকার নেই, এখন এল ইজ এ ফাংশন অফ কিউ কিউ ডট এন টি। তো এটা থাকার ফলে আমাদের অনেক সুবিধা হবে। কি সুবিধা হবে দেখা যাক। যে মেকানিক্যাল সিস্টেমে ল্যাগ্রাঞ্জিয়ান কি ছিল না, কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। কিন্তু যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে ল্যাগ্রাঞ্জিয়ান ইউজ করতে চাই তখন কিন্তু এইটা দিয়ে পারবো না, কারণ যদি টি মাইনাস ভি করি তাহলে লোরেন্স ফোর্সটা আসবে না। লোরেন্স ফোর্সের যে ফর্মুলাটা ফাইনাল ফর্মুলাটা অনলি টি মাইনাস ভি দিয়ে আসবে না। তখন কি করতে হবে, আমাকে ল্যাগ্রাঞ্জিয়ানে একটা এক্সট্রা পিস অ্যাড করতে হবে, এল এক্সট্রা ফর দ্য ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এটা কি, কিউ আর ডট ডট এ হচ্ছে ভেক্টর পোটেনশিয়াল, আর ডট হচ্ছে ভেলোসিটি। এটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট টার্ম চলে এলো, এটা হচ্ছে এক্সট্রা টার্ম উইচ ইজ ভেলোসিটি ডিপেন্ডেন্ট। আর টি মাইনাস ভি এখানে রয়েছে টি হাফ এম আর ডট স্কোয়ার, এটা টি, ভি হচ্ছে কিউ ইন্টু পোটেনশিয়াল, এটা ভি। কিন্তু এখানে একটা এক্সট্রা টার্ম আমাদের অ্যাড করতে হলো ফর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তো এইখানে আমি যদি ডালেম্বার্টস প্রিন্সিপাল থেকে ল্যাগ্রাঞ্জিয়ান করতাম তাহলে কিন্তু এখানে কোনো অ্যাড করার কোনো চান্স ছিল না, তাহলে এটা টি মাইনাস ভি আমাকে করতে হতো। তো হ্যামিল্টনস প্রিন্সিপাল থেকে যখন আমি আসছি তখন আমি জানতে পারছি যে আমি একটা এক্সট্রা টার্ম অ্যাড করতে পারি, অ্যাজ লং অ্যাজ দ্য এক্সট্রা টার্ম ইজ এ ফাংশন অফ কোঅর্ডিনেট ভেলোসিটি অ্যান্ড টাইম। তো এখানে ভেলোসিটি রয়েছে, এ হচ্ছে কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট, এটা এই কনস্ট্রেন্টটাকে স্যাটিসফাই করে এই এক্সট্রা একটা ইন্টারাকশন ইলেকট্রোম্যাগনেটিক থিওরির জন্য আমাদের চলে আসলো। এবার আমি ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে এইটাই যখন ইউজ করব ল্যাগ্রাঞ্জিয়ান, তখনই আমরা লোরেন্স ফোর্সের কারেক্ট এক্সপ্রেশনটা পাবো। এটা আমরা পরে একদিন পরের লেকচারে বা পরের পরের লেকচার এই সিরিজে আমরা ডিসকাস করব যে ইলেকট্রোম্যাগনেটিক ল্যাগ্রাঞ্জিয়ান থেকে কীভাবে লোরেন্স ফোর্সটা আমরা উদ্ধার করতে পারি, লোরেন্স ফোর্সের ফর্মুলাটা। তাহলে সামারাইজ করলে কীরকম দাঁড়াচ্ছে, ডালেম্বার্টস প্রিন্সিপাল বেসড প্রুফ যেটা, তার থেকে আমরা পাচ্ছি ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়াল টু কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। কিন্তু এটা শুধু মেকানিক্যাল সিস্টেমের জন্যই আমরা এই এলটাকে ইউজ করতে পারবো। কিন্তু যখন আমরা হ্যামিল্টনস প্রিন্সিপাল থেকে ডিরাইভ করছি তখন কিন্তু আমাদের একটা অপশান থাকছে যে টি মাইনাস ভি তো অবশ্যই হতেই পারে, কিন্তু এক্সট্রা কোনো পিস আমরা অ্যাড করতে পারি ল্যাগ্রাঞ্জিয়ানে, যেখানে সেই এক্সট্রা পিসটা হচ্ছে ইজ এ ফাংশন অফ জেনারেলাইজড ভেলোসিটিস অ্যান্ড জেনারেলাইজড কোঅর্ডিনেটস অ্যান্ড টাইম। এই অপশানটা আমাদেরকে দিল যখন আমরা হ্যামিল্টনস প্রিন্সিপাল থেকে ডেরিভেশনটা করলাম। তো এই যে এক্সট্রা পিস, এটা দিয়ে আমরা পরে দেখবো যে এটা ইলেকট্রোডাইনামিক্সে ইউজ হবে, এটা রিলেটিভিটিতে ইউজ হবে, কোয়ান্টাম মেকানিক্সে ইউজ হবে। সো দিস derivation based on the Hamilton's principle is fundamental যখন আমরা ইলেকট্রোডাইনামিক্স করব বা রিলেটিভিটি করব বা কোয়ান্টাম মেকানিক্স করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি বোঝা গেল।